আটক যোগ্য চাকরিহারাদের তমলুকে অভিনব বিক্ষোভ। তমলুকে ডিআই অফিসে যোগ্য চাকরিহারা শিক্ষকদের তালা মেরে বিক্ষোভ, ডিআইকে ঘিরে বিক্ষোভ। এরপরেও সদুত্তর না মেলায় অবরোধ করা হলো রাজ্য সড়ক। এদিন ডিআই অফিসের সামনে ধর্নায় বসে বিক্ষোভ দেখান শিক্ষক শিক্ষিকারা। তাঁদের দাবি তারা সকলেই যোগ্য, তবে কেন সম্মান নিয়ে ছিনিমিনি খেলা হচ্ছে। এদিন এমনই স্লোগান তুলে রীতিমতো ডিআই অফিসে তালা লাগিয়ে চলল দীর্ঘক্ষণ বিক্ষোভ। অফিসের সামনে ধর্নায় বসে বিক্ষোভ দেখান তারা। ডিআই অফিসে তালা মেরে দেওয়া হয় বিক্ষোভকারীদের তরফে। পূর্ব মেদিনীপুরের ডিআই অফিসার পলাশ রায়কে ঘিরে চলে তুমুল বিক্ষোভ। ডিআই এর কাছে সদুত্তর না পেয়ে ডিআইকে নিয়ে রাজ্য সড়ক অবরোধ করে কয়েক হাজার শিক্ষক। আমরা মিডিয়াকে অ্যাটাক করব, বারবার বলছি আমরা চাকরি পাচ্ছি না, আমরা অলরেডি চাকরি করছি, আমরা শিক্ষক শিক্ষিকা চাকরি পাচ্ছি না, আমরা চাকরি হারা, এই কথাটা যেন সিদ্ধান্ত তো হায়ার অথরিটি নেবে, সিদ্ধান্ত আমাদের দেওয়ার কিছু নেই। আমার কাছে যেটা আমরা কালকে যেটা গুগল শিট দিয়েছি সেটা নিশ্চয়ই তুলে নেব। যেটা যদি শিক্ষকদের যদি মনে হয় যে গুগল শিটটা তাদের বিরোধ তাদের বিপক্ষে যাচ্ছে, আমি নিশ্চয়ই তুলে নেব। আমাদের এখানে আমাদের সমস্তটাই করা হচ্ছে, কিন্তু আমার অথরিটি তাদের ইচ্ছাতেই করা হচ্ছে, তাদের ইনস্ট্রাকশন নিয়েই আমরা করি। এবার তাদের কোনো রিডিং হতে পারে, তাদের ভার্বাল ইনস্ট্রাকশনটাই অর্ডার করতে হয়, সেই অনুযায়ী আমরা কাজ করি। আমি স্কুলে তাদের নিশ্চয়ই যেতে বলো, শিক্ষকদের তো এখনো কোনো রিডিং অর্ডার হয়নি, তারা সবাই প্রত্যেকের স্কুলে যাক। এখন এটা জেলার পক্ষে শুধু জেলার প্রশ্ন নয়, এই প্রশ্নটা তো সারা রাজ্যব্যাপী প্রশ্ন। এটা কোনো একটা জেলার নির্দিষ্ট আলাদা করে স্পেসিফিক কিছু বলতে পারবো না। সমস্ত রাজ্যের যে নিয়ম হবে সেটা আমাদের জেলার ক্ষেত্রে প্রযোজ্য হবে। না, আমার কাছে কোনো এখনো পর্যন্ত কিছু আসেনি। যেটা আসেনি, আসলে আমি সঙ্গে সঙ্গে বলেও দিতে পারতাম। আমার কাছে কোনো উত্তর এই মুহূর্তে নেই, আমি ওই জন্য বলতে পারছি না। ঠিক আছে, আমার কাছে কোনো উত্তর নেই। আমার কাছে আজকে এইরকম একটা কর্মসূচি আছে সেটাও আমি জানি না। আমি জানলাম, এসে দেখলাম। আমি কিন্তু পালিয়ে যাইনি, আমি এখানে দাঁড়িয়ে আছি এবং সারাক্ষণ যতক্ষণ ওরা থাকছে ততক্ষণ আমি বাইরে দাঁড়িয়ে আছি। ধন্যবাদ, নমস্কার। আমি এখানেই দাঁড়িয়ে আছি, আমি অফিসে থাকবো। আমি পথ অবরোধ, আমি রাস্তায় দাঁড়িয়ে আছি, আমার অফিস বন্ধ, আমি রাস্তায় থেকে যাবো। ঠিক আছে, জেলা দপ্তরে যে তথ্য থাকার কথা, যেটা শিক্ষকরা দাবি করছেন, সেই তথ্য কি অমিল? জেলা দপ্তরের তথ্য নিশ্চয়ই আছে। জেলা দপ্তরের তথ্য এর মধ্যে অনেক ট্রান্সফার হয়েছে, অনেকে নতুন আবার ঢুকেছেন। তো এখন আমাদের কাছে সঠিক তথ্যটা তো নিশ্চয়ই থাকবে না। মাঝখানে 2 বছর চলে গেছে, 2 বছর চলে যাওয়াতে তারপরের মধ্যে যারা ঢুকেছে বা বেরিয়ে গেছে সেই তথ্যটা এক্স্যাক্ট ফিগার না দিলে হবে না। তো আমার কোনো শিক্ষক বাদ চলে যাবে, কোনো শিক্ষক ঢুকে যাবে, সেটা তো হতে পারে না। আমি একটা অ্যাপ্রক্স সিদ্ধান্ত, অ্যাপ্রক্স ফিগার তো আমি দিতে পারবো না। সেই কারণের জন্য গুগল ফর্মটা নেওয়া, আমি যাতে দেখতে পারি যে আমার পূর্ব মেদিনীপুর জেলাতে 2016 SST কত শিক্ষক আমার জেলাতে এখন কাজ করছে। এর বাইরে কোনো উদ্দেশ্য নেই। ধন্যবাদ সবাইকে। প্লিজ প্লিজ আপনারা দেখতে পাচ্ছেন তো, আপনারা খবর করে দিন। কি করবেন, তালা লাগানো যে অসুবিধা নেই, আমরা তো বাইরে দাঁড়িয়ে রয়েছি। তো আমরা সারাক্ষণ থাকবো, আমাদের অফিস 5:30 পর্যন্ত, 5:30 পর্যন্ত গেটের মুখে দাঁড়িয়ে আছি। আপনারা থাকুন আমাদের সঙ্গে। ডিমান্ড আমি ডিমান্ড ফুলফিল করার অথরিটিই নই। আমি একজন ডিআই, জেলার ডিআই ফুলফিল, তাদের ডিমান্ড ফুলফিল করার অথরিটি নয়, সেটা শিক্ষকরাও জানেন, সেটা শিক্ষকরা জানেন। তো আমার আমাদের চাকরি ফেরত চাই, যোগ্যদের লিস্ট চাই। সুপ্রিম কোর্টের যে নির্দেশে আমাদের চাকরি গেছে, সেই নির্দেশে যথাযথ সেগ্রিগেশন করে যোগ্য যারা এই লিস্ট জমা দিতে হবে, এই লিস্টটুকু মিডানিমে জমা দিতে হবে। প্রিয়াঙ্কা চ্যাটার্জি। আমরা যারা যোগ্য, আমাদের বিরুদ্ধে কোনো বিন্দু মাত্র অ্যালিগেশন নেই। পরীক্ষায় 55তে 55 পেয়েছি, রিটেন পরীক্ষায় দিন রাত এক করে পড়াশোনা করেছি, দিন রাত এক করে পড়াশোনা করেছি, বাসে পড়েছি, ট্রেনে পড়েছি, যেখানে হোক পড়েছি। তাদের প্রতিদান, সরকারের প্রতি কোনো আস্থা, কোনো ভরসা আমার অন্তত নেই। তেলে ভাজা ভাজবো, রাস্তায় দাঁড়িয়ে তেলে ভাজা বিক্রি করতে হবে। এই সরকার তাই চায় শিক্ষিত বেকাররা তেলে ভাজা বিক্রি করুক। আমাদের যোগ্যের তালিকা চাই, আর কিছু চাই না। আমরা যোগ্য তার এখন প্রমাণ চাই, আমাদের মিরর ইমেজ চাই। আমরা যোগ্য আর সেটা আমাদের প্রমাণ করতে হচ্ছে। কখনো ভাবিনি আমাদের রাস্তায় বসতে হবে, কখনো ভাবিনি।
ভাবিনি, কখনো ভাবিনি আমরা রাস্তায় বসতে হবে আমাদের। আমরা আজ থেকে ডিআই অফিসে আন্দোলন শুরু করব, এরপরে আমরা বৃহত্তর আন্দোলনের দিকে যেতে চলেছি যদি না আমরা আমাদের দাবি পূরণ করতে পারি। সৌমি দাস।